নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একবার চলুন আজকে একটি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, যেটা একদম নিরামিষভাবে বানানো আলুর মুচমুচে পকোড়া। নিয়ে নিয়েছি আমরা এখানে 4টে মিডিয়াম সাইজের আলু। এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমরা ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি সরু সরুভাবে। আপনারা চাইলে বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করতে পারেন, কিন্তু ছোট গ্রেটার দিয়ে করলে এটা একদমই মুচমুচে হবে না। তাই জন্য আমরা এখানে সরু করে কেটে নিয়েছি ভালো করে। দিয়ে ভালো করে ধুয়ে নেব 3 থেকে 4 বার, যতক্ষণ না আলু থেকে এই সাদা ভাবটা চলে যাচ্ছে। একদম দেখুন পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। বেশ কিছুটা জল দিয়ে আবার আমরা এখানে অ্যাড করব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এই আলুটাকে জলের মধ্যে দিয়েছি। এবার আমরা এখানে একটু লেবুর রস ব্যবহার করব। হাফ চামচ মতো আমরা লেবুর রস এখানে অ্যাড করলাম। দিয়ে আমরা এটাকে 20 মিনিটের জন্য বা আধ ঘন্টার জন্য রেখে দেব। দিয়ে আমরা ভালো করে জলটা চিপে নেব, যাতে না একটুও জল থাকে আলুর মধ্যে। দেখুন ভালোভাবে যাতে না একটুও জল থাকে, এইভাবে আমরা সব আলুটাই জল ঝরিয়ে নেব। সব আলুটা জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা এই পাত্রে নিয়ে নিচ্ছি আলুটা। আলুর এই পকোড়াটা সত্যিই খুব সুস্বাদু। অবশ্যই নিরামিষ দিনে বানিয়ে দেখুন। আমরা এখানে দিলাম অল্প পরিমাণ আদা ও 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমরা এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন। এবার ভালো করে মাখবো। আমরা একটুও জল ব্যবহার করব না, আস্তে আস্তে আলু থেকেই ওই ময়েশ্চারটা দিয়েই, আলুর মধ্যে থাকা ময়েশ্চারটা দিয়েই এটা মাখা হয়ে যাবে। আরও একটু বেসন অ্যাড করব। আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এভাবে আমরা ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব কুচি করে রাখা লঙ্কা। ঝাল হিসাবে আপনারা ঝাল যেমন খেতে পছন্দ করেন সেই হিসাবে দেবেন। আর আমরা এখানে একটু ব্যবহার করব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আপনারা ঝাল পছন্দ করলে তবেই ব্যবহার করুন, নাহলে এটা স্কিপ করে যান। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমরা পকোড়ার আকারে এটাকে গড়ে নেব। গোল গোল করে নিয়ে ভালো করে চেপটে নেব, যাতে জিনিসটা ভালোভাবে ভাজা যায়। ভাজলে যাতে মুচমুচে হয়। এদিকে তেল গরম হয়ে গেছে, আমরা এভাবেই ভেজে নেব। খুবই সুস্বাদু এই ক্রিস্পি আলুর পকোড়া। মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন আমরা পুরো একদম ভিতর পর্যন্ত ভেজে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের। দেখতেও খুব সুন্দর হয়েছে ক্রিস্পি আলুর পকোড়া। খুবই ক্রিস্পি হবে এইভাবেই যদি আপনারা বানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।